দীর্ঘদিন ধরে সাধারণ মুসলমানদের একটা ভাবনা, কবে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হবে, মুসলিম লিডাররা কবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে, এই স্বপ্ন দীর্ঘদিনের সাধারণ মুসলমানদের। আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে যখন লোকসভায় ক্যাব পাস হলো, দাঁড়িয়ে মুসলিম লিডাররা ঐক্যবদ্ধ হয়েছে এবং মুসলিম লিডাররা ঐক্যবদ্ধ হয়ে কি বলছেন আমরা সরাসরি শুনে নেব। মারাত্মকভাবে এর বিরোধিতা করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে বেলা 4টে থেকে এ পর্যন্ত দীর্ঘ আলোচনায় বিভিন্ন মুসলিম সংগঠন, অন্যান্য মানবাধিকার সংগঠন, সংখ্যালঘু সংগঠন সকলে সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই প্রতিবাদ আন্দোলন রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেব। আগামী শুক্রবার আমরা রাজ্যের সর্বত্র এ নিয়ে একটি প্রতিবাদ দিবস পালন করব। এই প্রতিবাদের অঙ্গ হিসাবে বিভিন্ন হাটে বাজারে, স্কুল কলেজে, মসজিদ মাদ্রাসা সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হবে এবং ক্যাবের বিরুদ্ধে পোস্টার লাগিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি জুমার মসজিদে, অন্যান্য জামায়াতে বক্তৃতার মাধ্যমে ক্যাব এদেশের জন্যে, এদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে বাঁচানোর জন্যে কতটা অশুভ এবং কতটা ভয়ঙ্কর এ বিষয়টা সব স্তরের মানুষকে বোঝানো হবে যে বিজেপি সরকার তারা ধর্মীয় একটি বিশেষ করে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে। দেশের সমস্ত ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করে যে সমস্ত অন্যান্য ধর্মীয় যে সম্প্রদায় আছে তাদেরকেও এখান থেকে একেবারে তাদের অস্তিত্বকে নষ্ট করে দিতে চাইছে, ধ্বংস করে দিতে চাইছে। এটা তাদের পদক্ষেপ। এই পদক্ষেপের বিরুদ্ধে আমরা আগামী 18 ডিসেম্বর বুধবার ওই হচ্ছে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস, ওই দিন বেলা 1টার সময় আমরা কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিচ্ছি। রাজভবন ঘেরাও হবে। আগামী শুক্রবারে আমরা সমস্ত মসজিদের ইমাম সাহেব, সমস্ত মুসলিম সংগঠনের যারা নেতৃস্থানীয় তাদেরকে অনুরোধ করব, মানুষের কাছে আপনারা এই বক্তব্যকে তুলে ধরুন এবং আগামী বুধবারে কলকাতার রাজভবন অভিযানকে সফল করার জন্যে সব স্তরের মানুষকে আপনারা আহ্বান জানান। প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি গ্রাম থেকে যাতে দলে দলে মানুষ নিজেদের উদ্যোগে, নিজেদের ব্যানার নিয়ে, নিজেদের পতাকা নিয়ে দলে দলে মানুষ যাতে আসে তার ব্যবস্থা নিজেদের উদ্যোগেই সব স্তরের মানুষকে করতে হবে। আমরা আশা করছি যে আগামী বুধবার 18 ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে এদেশের সংখ্যালঘুদের অধিকার, এদেশের সংখ্যালঘুদের অস্তিত্বকে বাঁচানোর জন্যে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়বেন কলকাতায়। কলকাতা অবরুদ্ধ হবে। আপনারা সকলেই সকাল সকাল আসবেন এবং এই আন্দোলন একটা ঐতিহাসিক রূপ নেবে। আশা করি এই আন্দোলনের ঢেউ গোটা দেশে আছড়ে পড়বে এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের ত্রাসের কারণ হবে। আপনাদের এই সংগঠনে কটি সংগঠন যুক্ত হয়েছে? আমরা রাজ্যে যতগুলো মুসলিম সংগঠন, সংখ্যালঘু সংগঠন, ইমাম সংগঠন সকলের সঙ্গে কথা বলছি। সমস্ত দায়িত্বশীল যারা নেতৃস্থানীয় আমরা সকলকেই এই আন্দোলনে যুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বেশিরভাগের সঙ্গেই আমাদের কথা হয়েছে, তারা সম্মতি দিয়েছেন, তারপরেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কী? আগামী বুধবার রাজভবন অভিযানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।